সাউথ আফ্রিকার সাথে টি-20 বিশ্বকাপ তো দূরে থাক, জীবনেও টি-20 ক্রিকেটে জয় পায়নি বাংলাদেশ। এবার বিশ্বকাপে একেবারে চমকে দেওয়ার পরিস্থিতি তৈরি করে টাইগাররা। মাত্র 113 রানে তাদেরকে আটকে দেয় বাংলাদেশ। সবাই যখন অপেক্ষার প্রহর গুনছিল জয় পাবার, তখন আম্পায়ারের ছিল যেন ভিন্ন ভাবনা। একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে তিনি ডুবিয়েছেন বাংলাদেশকে। 17তম ওভারে রিয়াদকে লেগ বিফোরে আউটের ঘোষণা করেন আম্পায়ার। সেই বল চলে যায় মাঠের বাইরে। রিভিউ নিলে বেঁচে যান রিয়াদ, তবে নিয়ম অনুযায়ী আউটের সিদ্ধান্ত আগে দেয় ওই 4 রান পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত হারতে হয়েছে ওই 4 রানের ব্যবধানেই। এমন হারে বাংলাদেশের সমর্থকদের অবস্থা অনুধাবন করতে পারেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেওয়া হলো, অথচ বলটি লেগ বাইতে 4 হতে পারত। ডিআরএস এর সিদ্ধান্ত পাল্টে গেল, কিন্তু বল ডেট হওয়ায় বাংলাদেশ 4 রান পেল না। আর দক্ষিণ আফ্রিকাও শেষ পর্যন্ত 4 রানে জিতল। বাংলাদেশ ভক্তদের এই অনুভূতি আমি বুঝতে পারছি। এরকম সুর মিলিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডোল। তিনি তো প্রশ্নই তুলেছেন, ভারতের বিপক্ষে হলে কি করতেন আম্পায়ার। তিনি বলেন, ধরা যাক বিষয়টা ফাইনালে হলো, কিংবা বলা যাক বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীত দিকে, সেটাও হোক একটা ফাইনালে, তাহলে পুরো ম্যাচ জুড়ে এমন কিছু করে যাওয়া খুব কঠিন হতো। আউট ঘোষণার পর বল ডেট হয়ে যায়, যে কারণে বাদ যায় 4টি রান। আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা বিশ্রী একটা ভুল, একেবারেই বাজে সিদ্ধান্ত। অবশ্য ভুল সিদ্ধান্ত এখানেই শেষ হয়নি। এরপর ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে হৃদয়কে আউট দেন আম্পায়ার। সেখানেও দেখা যায় বল ছিল অনেক বাইরে, কিন্তু আম্পায়ার্স কলের কারণে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হৃদয়। বিদায় নিতে হয় তাকে। আর আউট নিয়ে কথা বলেন রমিজ রাজা। তিনি বলেন, সাউথ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল, সে সহজাত প্রতিভাও বটে, ভয়ডরহীন ক্রিকেট খেলে, কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, যেটি না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত, সেটা ছিল আম্পায়ার্স কল, এবং বল লেগেছে অনেক উপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলে যাচ্ছিল, মনে হচ্ছে ভাগ্য বাংলাদেশের পক্ষ ছিল না। তখন আম্পায়ার যদি হৃদয়ের আউটটা না দিত, কারণ সেটা আউট না হওয়ার সম্ভাবনায় বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। সবার এভাবে বাংলাদেশের পক্ষে কথা একটা স্পষ্ট বার্তা দেয়, আর সেটা হচ্ছে আম্পায়ারের কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। মাত্র 113 রানে তাদেরকে আটকে দেয় বাংলাদেশ। সবাই যখন অপেক্ষার প্রহর গুনছিল জয় পাবার, তখন আম্পায়ারের ছিল যেন ভিন্ন ভাবনা। একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে তিনি ডুবিয়েছেন বাংলাদেশকে।